হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে কনিস লাইফস্টাইলে স্বাগত। আমি আপনাদের বন্ধু কনিয়া। আজকের আমাদের রেসিপি হচ্ছে বেঙ্গলি স্টাইলের এগ কারি। তো প্রথমে আমরা এখানে একটি বড় কড়াই নিয়ে তার মধ্যে তেল দিয়ে এর মধ্যে হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা এবং নুন দিয়ে ভালো করে সেটাকে সারা কড়াইতে মাখিয়ে নিলাম। তারপরে সিদ্ধ দুটো ডিমকে দিয়ে সেগুলোকেও আস্তে আস্তে করে নাড়তে থাকলাম যতক্ষণ না ডিমটা ভাজা হচ্ছে। তারপরে ডিম দুটোকে আলাদাভাবে তুলে রেখে দিলাম। এরপরে ওই কড়াইয়ের মধ্যেই আরও খানিকটা তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিলাম। তারপরে এর মধ্যে রসুন কুচি, এরপরে এর মধ্যে আদা কুচি, তারপরে লঙ্কা কুচি, এই তিনটে উপকরণ দেওয়ার পরে সেগুলোকে তেলের মধ্যে খানিকক্ষণ নাড়তে থাকলাম। তারপরে যে পেঁয়াজগুলো কেটে রাখা ছিল সেই পেঁয়াজগুলোকেও এর মধ্যে দিয়ে সেগুলোকেও নাড়তে থাকলাম। এই সমস্ত উপকরণগুলোকে প্রায় অনেকক্ষণ ধরেই আমাদের ভাজতে হবে, যাতে এই সমস্ত উপকরণগুলোর কাঁচা ভাবটা চলে যায় এবং মোটামুটি অনেকক্ষণ ভাজার পরে যখন সমস্ত উপকরণগুলোর কাঁচা ভাব চলে যাবে এবং উপকরণগুলো যখন ভাজা অলমোস্ট শেষ হয়ে আসবে তখন এর মধ্যে হলুদ, তারপরে কাশ্মীরি লাল লঙ্কা, এরপরে ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো এবং নুন দিয়ে নেব। এরপরে প্রায় 1 টিস্পুনের মতো সয়া সস দেব এবং এই সমস্ত মিশ্রণগুলো এবং মশলাগুলোকে একসাথে নাড়তে থাকবো। ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ সব মশলাগুলো ওই পেঁয়াজ রসুন ভাজার মধ্যে ভালো মতো মিশে না যায়। এরপরে আন্দাজ মতো জল দিয়ে ভালো করে মিশ্রণটিকে সেই জলের সাথে মিশিয়ে দেব, যাতে ওই ভাজা পেঁয়াজ রসুনগুলো আস্তে আস্তে নরম হয়ে যায়। এরপর যখন মিশ্রণটি আস্তে আস্তে ফুটতে থাকবে তখন তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে এখানে আগে আমি দেইনি, পরে জল ফোটার সময়তেই দিয়ে দেব। এরপরে প্রায় 5-7 মিনিট আলুগুলোকে ঢেকে রেখেই সিদ্ধ করতে থাকব লো আঁচে। ঢাকনা খোলার পর দেখা গেল আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং আমরা জলটাকে প্রায় অনেকটাই কমিয়ে এনেছি। তারপরে আরও খানিকটা এর মধ্যে জল দিলাম। আপনারা যে যতটা গ্রেভি পছন্দ করেন সেই মতোই এখানে জল দেবেন। আমি যতটা গ্রেভি রাখবো সেই মতোই এখানে জল দিলাম। এরপরে এর মধ্যে ভেজে রাখা ডিম দুটোকেও দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে আরও খানিকক্ষণ এটাকে রান্না হতে দেব। দেখুন বন্ধুরা, রান্না কিন্তু আমার অলমোস্ট রেডি। এরপরে আমি কেটে রাখা স্প্রিং অনিয়নগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এরপরে খানিকটা
কস্তুরি মেথিও এর মধ্যে দিয়ে দেব। তারপরে সমস্ত জিনিসগুলোকে একসাথে নাড়তে থাকব। সব শেষে গরম মশলা এবং অল্প পরিমাণ ঘি দিলেই রান্না কিন্তু আমাদের শেষ। এরপরে ওভেনটা আমরা বন্ধ করে দিয়ে খাবার পরিবেশন করে নেব। তাহলে আপনারা দেখতেই পেলেন আমাদের ডিমের কারি রেডি। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে দিলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা খুব সহজেই সেটি দেখতে পারবেন। তাহলে আজ এই অবধি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায়। ধন্যবাদ।